প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো? পালকুমার স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদি আমাকে গাছের খাবার তৈরি এই টপিকটার উপর আমাকে একটা লেসন প্ল্যান করে দেখাবে, মানে তার এটা খুব দরকার ছিল। তাই তার কথা শুনেই আমি কি করলাম, গাছের খাবার তৈরি এই টপিকটার উপর তোমাদের কাছে ডেমো ক্লাস এনে দিলাম। আর তার কথা রাখার জন্য আমি কি করলাম, পরের ক্লাসটাতে আমি এই টপিকটার উপর কিন্তু লেসন প্ল্যানটা দিয়ে দেবো। তোমরা অবশ্যই কিন্তু দেখবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্টস করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তাহলে শুরু করে দিই আজকে ডেমো ক্লাস। গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা কেউ কি বলতে পারবে যে চতুর্থ বানান কি? তোমরা তো চতুর্থ শ্রেণীতে পড়ো, বলো তো চতুর্থ বানান কি? হ্যাঁ, চ তয় হর্ষ থয় রেপকা, তাই তো, চতুর্থ। আর আজকের কত তারিখ বলো তো? আজকে হলো 28 তারিখ, তাই তো, মার্চ মাসের 28 তারিখ। প্রত্যেকে বাড়ি থেকে খেয়ে এসেছো তো? হ্যাঁ। আচ্ছা, তোমরা কি বেশিক্ষণ না খেয়ে কেউ থাকতে পারবে? পারবে না তো, আমরা কেউই পারবো না। যাদের যাদের প্রাণ আছে, অর্থাৎ যারা জীব, তারা কিন্তু কেউই না খেয়ে থাকতে পারবে না, তাই তো, আমরা কেউই খাবার না খেয়ে থাকতে পারবো না। আচ্ছা, তোমাদেরকে যখন জীব ও জ্বর পড়াচ্ছিলাম তখন তোমাদের সাথে গাছের একটা বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, তোমরা তখন বলো তো কার কার মনে আছে গাছ জীব না জ্বর? হ্যাঁ, ঠিক বলেছ। গাছ হচ্ছে কি? গাছ হচ্ছে জীব, তাই তো। তাহলে আমি কি বললাম, যাদের যাদের প্রাণ আছে, জীব মানে তো তাহলে গাছেরও তো প্রাণ আছে। আচ্ছা, তোমাদের মনে কি এই প্রশ্ন কখনো এসেছে যে গাছ কিভাবে খাবার পায়? কেউ কি জানো? আজকে আমি তোমাদের সাথে এই গাছের খাবার তৈরি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে না আমাদের পরিবেশ এই বিষয়টি খোলো। কি খুলবে? আমাদের পরিবেশ। খুলেছ তো সকলে? হ্যাঁ, খুব ভালো। কি আজকে কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব বললাম? বলো। গাছের খাবার তৈরি। আমার সাথে বলো, গাছের খাবার তৈরি। আমি তোমাদের একটা এখানে ছবি আঁকছি। তোমরা সকলে খাতা বার করো তো, আমাকে আমার মতো করে আঁকো। দেখো তো, আমি ভালো আঁকতে পারি না, তবুও কিন্তু আঁকছি তোমাদের জন্য। তোমরা দেখো কি আঁকছি বলো তো, এটা কেউ বলতে পারবে আমি কি আঁকছি? হ্যাঁ, আমি কিন্তু এখানে একটা গাছ আঁকলাম, তাই তো। আচ্ছা, গাছের পাতার রং কি বলো তো? গাছের পাতার রং কি বলো? গাছের পাতার রং সবুজ। তাই আমি দেখো আজকে তোমাদের জন্য একটা রঙিন পেন এনেছি, সবুজ রং করে দিই গাছের পাতাগুলোর, তাই তো। তাহলে গাছের পাতার রং কি বললাম? গাছের পাতার রং হলো সবুজ, তাই তো। এবার দেখো আমি কি বললাম তোমাদেরকে, যে গাছ কোথা থেকে খাবার তৈরি করে। জানো কি কেউ গাছ কোথা থেকে খাবার তৈরি করে? কি বলছো? মাটি। হ্যাঁ, মাটি থেকে গাছ খাবার তৈরি করে, কিন্তু গাছ মাটি থেকে কি কি পায় জানো? গাছ মাটি থেকে পায় হচ্ছে জল। কি পায়? জল পায়, আর কিছু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপাদান পায়। আর কি? বাতাস থেকে গাছ কি করে, এই যে এয়ার, এই বাতাস থেকে গাছ কি করে? কার্বন ডাই অক্সাইড শোষণ করে। কি বললাম? গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড টেনে নেয়। আর কি করে? গাছের খাবার তৈরির মূল উৎস কি জানো? দেখো আমি এখানে কিসের ছবি আঁকছি বলো তো? গাছ খাবার তৈরি করে কিন্তু এই কিসের ছবি এটা? সূর্য থেকে। গাছ এই সূর্য থেকে, সূর্যের আলোক রশ্মি থেকে কিন্তু খাবার তৈরি করে। আচ্ছা, গাছ খাবার তৈরি করে কোথায় সঞ্চয় করে রাখে জানো? গাছ খাবার তৈরি করে তার এই সবুজ পাতাতে, এই যে তার সবুজ পাতা আছে, এই সবুজ পাতাতে গাছ কি করে? তার খাবারকে সঞ্চয় করে রাখে। কোথায়? গাছের যে সবুজ অংশগুলি থাকে, এটা গাছের পাতা তো, তাহলে গাছ তার পাতার মধ্যে তার খাবারকে সঞ্চয় করে রাখে।
আর কি করে গাছ, তাহলে কি বললাম, গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে। আর কি করে, আর আমাদেরকে কি দেয়? ঠিক বলেছ, সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের বেঁচে থাকার উপাদান গাছ আমাদের কি দেয় বলো তো? অক্সিজেন দেয়। কি দেয়? অক্সিজেন দেয়। তাহলে তোমরা প্রত্যেকে এটা মনে রাখবে, গাছ আমাদের থেকে কি শোষণ করে? কার্বন ডাই অক্সাইড। আর গাছ আমাদেরকে কি দেয়? অক্সিজেন দেয়। তাহলে আমরা গাছদেরকে কি দিই? কার্বন ডাই অক্সাইড দিই। আর গাছ আমাদেরকে কি দেয়? অক্সিজেন দেয়। তাহলে বুঝতে পারলে মানুষ গাছের উপর কতটা নির্ভরশীল, আবার গাছও কি মানুষের উপর নির্ভরশীল। আর গাছ কোথা থেকে খাবার তৈরি করে? সূর্য থেকে। সূর্যের আলোক রশ্মি থেকে কি করে? গাছ খাবার তৈরি করে, তার এই সবুজ অংশ পাতাগুলিতে কি করে? তার খাবারটাকে সঞ্চয় করে রাখে। আচ্ছা, গাছ যে প্রক্রিয়ায় খাবারকে সঞ্চয় করে রাখে সেই প্রক্রিয়াটিকে কি বলে জানো? হ্যাঁ, ঠিক বলেছ, যে প্রক্রিয়ায় গাছ খাবার তৈরি করে সেই প্রক্রিয়াটিকে বলা হয় কি? সালোক সংশ্লেষ। কি বলে? সালোক সংশ্লেষ। তোমরা প্রত্যেকে এই বানানটাকে খুব ভালো করে মনে রাখবে। তাহলে আমরা আজকে কি জানলাম? গাছ মাটি থেকে জল ও প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ উপাদানকে কি করে? শোষণ করে, মানে গ্রহণ করে। আর কি করে? বাতাস থেকে কার্বন ডাই অক্সাইডকে টেনে নেয়। আর সূর্য থেকে আলোক রশ্মি গ্রহণ করে সে তার খাবারকে কি করে? তৈরি করে। আর দেখবে এই যে সমস্ত জায়গাতে সূর্যালোক পৌঁছায় না সেখানে কিন্তু কোনো গাছ বড় হবে না, বা সেখানে তারা বাঁচবেও না। কারণ কি? সূর্যের আলোক রশ্মি ছাড়া কোনো গাছ কিন্তু বাঁচতে পারে না। তাহলে গাছের প্রধান খাদ্যের উৎস কি? গাছের প্রধান খাদ্যের উৎস হলো কিন্তু এই সূর্য। তাহলে তোমরা সকলে বুঝতে পারলে। আর কি বললাম? গাছ বাতাস থেকে কি গ্রহণ করে? হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড। আর গাছ বাতাসে কি মিশিয়ে দেয়? অক্সিজেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। পরের দিন তোমাদের সাথে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। পরের ক্লাসে স্যার আসছে, তোমরা কিন্তু কেউ দুষ্টুমি করবে না, চুপ করে থাকবে শান্ত হয়ে। ঠিক আছে, আজ আসি।